আসসালামু আলাইকুম। ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ শুধু ইনসানের কথা বললেন, জিনকে মাইনাস করে দিলেন। কারণ কি? কারণ জানেন আপনারা? না জানলে বলবেন জানি না। জানেন? আরো জোরে বলেন জানেন। আজকে সূরা আসরের মাধ্যমে আমাদের জানা লাগে আল্লাহ কেন জিনক বাদ দিয়ে শুধু মানুষকে ক্ষতির মধ্যে ফেলালেন। অথচ আমরা সবাই জানি আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে আল্লাহ মানুষকে আল ইনসানু আশরাফুল মাখলুকাত, মানুষকে সৃষ্টির সেরা ঘোষণা করেছে। জোরে কর কথা ঠিক কি না? সেই মানুষ সম্পর্কে আল্লাহ ক্ষতির কথা কেন বললেন? এ মানুষ সম্পর্কে আল্লাহ কথা বলতে গিয়া 4টা শপথ করছেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর শপথ হলো অতীন। এই কোনো গল্প চলবে না, তাফসীর হচ্ছে, মনোযোগ দেওয়া লাগবে, তাছাড়া বুঝতে পারবেন না তো। অতীন কয়টা হলো? 1টা। জাইতুন, অতুরি সিনিন, ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। 4টা শপথ করে আল্লাহ বললেন মানুষকে অবশ্যই আমি সবার চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। ধরে করেন সুবহানাল্লাহ। যে আমার আগে যে বক্তা ওয়াজ করলো না, ওই বক্তা বললো না 2টা শর্তে তালাক হয়নি। কয়টা? হ্যাঁ, এই আয়াত। এখানে আল্লাহ বলতেছেন মানুষকে আমি সবার চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। এখানে চাঁদ তো সুন্দর না, সুন্দরকে কিন্তু বাদশার বউ তালাক দিছে কি দিয়ে? হ্যাঁ, চাঁদের ভাঙ্গা দিল না, আসে গেছে দেখে ভেঙ্গে গেল। এক বক্তার ওয়াজ আর এক বক্তা ভাঙ্গা দিলে হবে? এখানে এসে গেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করেছে, সৃষ্টি করেছে। আপনারা অবশ্যই জানেন আদমকে প্রথম আল্লাহ তৈরি করছে, হাওয়াকে কিন্তু আল্লাহ প্রথম তৈরি করেনি। কোরআনে আল্লাহ কি বলতেছেন? উসজুদুলি আদামা ও হাওয়া। আছে নাকি? আল্লাহ কি বলেছেন? উসজুদুলি আদামা, আদমকে সেজদা করো। এখানে হাওয়ার কোনো গল্প নাই। সে হাওয়ার জাতেরা প্রধানমন্ত্রী হয় আর আদমের জাতেরা খালি নিচে থাকে। জোরখান কথা ঠিক কি না? হায় হায়, এই খালেদার পর থেকে হাসিনা মনে হচ্ছিল আদমের জাতকে আমরা উপরে দেখবার পামই না। কি একটা কথা! আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মরদ থাকবে উপরে, নারী থাকবে তলে। আর 92% মুসলমানের দেশে মেয়ে মানুষ থাকে উপরে, মরদ থাকে তলে। কি বুঝতেছেন? এখানে আল্লাহ কি বলেছেন? উসজুদুলি আদামা ওয়া হাওয়া, যে আদম হাওয়াকে সেজদা করো। এ কথা আল্লাহ বলেছেন? আল্লাহ শুধু বলেছেন উসজুদুলি আদামা, আদমকে সেজদা করো। এখান থেকে আল্লাহ বুঝাই দিলেন মেয়েদের চাইতে পুরুষের দাম আল্লাহর কাছে বেশি। জোরে গান কথা ঠিক কিনা? সব ফেরেশতা সেজদা করলেই একজন খালি করেনি। উনি তার ফেরেশতা না, উনি কিন্তু জিনের সন্তান। আচ্ছা, আদমকে সেজদা না করাতে আল্লাহ কি খুশি হলো না বেজার হলো? আল্লাহ বললেন ইবলিস, সবাই আমার আদমকে সেজদা করলো, তুই কেন করলি না? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস একটু অহংকার করছে। আপনারা বলেন তো, আদমকে সেজদা না করায় ইবলিস অহংকার করেছে, এতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলেন বের হয়ে যাও, আমার হেদায়েতের মধ্যে, রহমতের মধ্যে তোর আর জায়গা হবে না, বের হয়ে যা। ইবলিস যাওয়ার সময় বলতেছে আল্লাহ আপনি যখন যাওয়ার বলছেন আমার থাকার কোনো সুযোগ নেই, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে কি প্রশ্ন করবি? ইবলিস বলতেছে আমার প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? আপনারা বলেন তো এটা মানুষের প্রশ্ন না শয়তানের প্রশ্ন? ইবলিস বলতেছে আল্লাহ আমার একটা প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? আল্লাহ বলে ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর আদমকে খালি একটা করিনি। একটা সেজদা না করার কারণে আপনার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? একটা করিনি বলে আপনি বাইর করে দিচ্ছেন, তাহলে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, এর খবর কি? আল্লাহ ডাক দিয়ে বলে ইবলিস
আমি আদমকে এত ভালোবাসি, আমি নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ বলতেছে ইবলিস আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা দেওয়ার না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। এই কথার দ্বারা বোঝা গেল আদম জাতকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। জোরে করে কথা ঠিক কিনা? আর সেই আদমের সন্তানকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অবশ্যই এর মধ্যে কারণ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আছে না নাই? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। এই ছেলেবেলে তোমাকেও খেয়াল করে ওয়াজ করা হচ্ছে, বুড়া মানুষের ওয়াজ শোনার দরকার নেই। একটু মনোযোগ দাও, যারা মাগরিব এশা নামাজ পড়েনি তোমরা একটু মনোযোগ দাও, শোনো বাজান। লাফালাফি তো ভালোই করতেছে, বুড়া মানুষ মসজিদে আসুক এটার দরকার নাই। কারণ চাকরির বয়স কখন শেষ হয়ে যায়? কখন বয়স হলে? যখন 60 বছর হয়ে গেছে। কি খবর তোমার? চোখের খবর কি? বলে কাছে দেখতে পাই না, দূরে দেখতে পাই। আচ্ছা তোমার হাতের খবর কি? কলম ধরলে থরথর করে কাঁপে। তোমার কানের খবর কি? জোরে গেলে শুনবার পাই, আস্তে গেলে পাই না। সরকার বলতেছে আজ থেকে আর চাকরি করা লাগবে না। তাহলে আমি খাবো কি? আরে পাগলা, তুই এত বছর সরকারকে দিয়েছিস, সরকারের দায়িত্ব নেই। তোর না খাওয়ার চিন্তা করা লাগবে না, এখন আর চাকরি লাগবে না। বসা বসা বেতন খা, বসা বসা বেতন খা। সরকার যদি দিবার পরে যারা যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত ইবাদত করেছে, শেষ বয়সে যদি করবার নাও পারে, আল্লাহ তাআলা পেনশনের সওয়াব দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু যারা সরকারি বয়সে চাকরিতে যায়নি এর কি খবর কি? তাহলে নামাজের একটা সরকারি বয়স হলো 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরো। প্রত্যেকটা মুমিন মুসলমানের 10 বছর হলো নামাজের সরকারি বয়স। জোরে কোন কথা ঠিক কি না? তাই তোমাদের জন্য একটু সাইজ মতো ওয়াজ হবে, আর হবে আমার মা বোনদের। যদি আমার শ্বশুর এলাকা, তাই বলে শাশুড়ি আমি ছাড়বার পারবো না। আলহামদুলিল্লাহ। তারপরেও শ্বশুর এলাকা তো একটু ব্রেক দিয়ে দিয়ে ওয়াজ করা লাগবে নাকি? কম যতদূর পর্যন্ত বলা যায়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আল্লাহ কোরআনে বলেছে হিকমত নিয়ে কৌশল করে দাওয়াত দাও, মানে ডাইরেক্ট দিও না। শ্বশুর এলাকা তো ডাইরেক্ট দিলে একটু সমস্যা আছে, একটু হিকমতের সাথে দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, এই জন্য সবাই বসে। এখানে 4টা বিষয় আলোচনা হবে। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত আমল করেন, কোনো আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য 4টা বিষয়ের 1 নম্বরের নাম কি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, যাকাত ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? অনেক মুসলমান ঈমান ভঙ্গের কারণ জানে না। আজকে আমাদের বাংলাদেশে শতকরা 92% মুসলমান, তার মধ্যে 80% মুসলমানের ঈমান নাই। এখন হয়তো বলবেন হুজুর আপনি এটা কেমনে বললেন? কিভাবে বললেন? আপনারা তাফসীর শুনলেই বুঝবার পারবেন যে আসলে আমাদের কি হলো। আমল আছে কিন্তু ঈমান নাই। জোরে কোন কি আছে? আমল আছে কিন্তু ঈমান নাই। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরক করা। জোরে কোন কি করা? কোনো ব্যক্তি যদি বলে বিএনপি ক্ষমতা আছে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা যাবে, আপনার বলেন তো এটা তাওহীদ না শিরক? কেন শিরক হলো? আল্লাহ বলেছেন অহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতা আসবে, এ কথা যারা বলতেছে সঙ্গে সঙ্গে তাদের ঈমান ভেঙে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক না?
কোনো দল ক্ষমতায় ছিল না, সবসময় যিনি ক্ষমতাবান তিনি কে? আরো জোরে জোরসে বলুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি 11 সালে যখন হজ করবার গেলাম, 11 সালে, তখন আমার সঙ্গে হজের সাথী ছিল আদমদিঘি উপজেলার চেয়ারম্যান। আদমদিঘি উপজেলার চেয়ারম্যান নাম হলো রাজু। ওই দল করে আওয়ামী লীগ। কোন দল? আওয়ামী লীগ করে। আল্লাহর ঘর সামনে নিয়ে আমরা সবাই একটা তালবিয়া করতেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক কইছে, আমি খপ করে হাত ধরে বললাম, চেয়ারম্যান সাহেব, এই লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? তখন বলতে তো হুজুর সবাই কয়, হামও কই, এর অর্থ তো জানি না। আমি বললাম, আর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি আল্লাহর কাবাঘর সামনে নিয়ে এইটা বললেন, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তাহলে হজ করার পরে আপনি দল করবেন কার? তখন বলতে যে হুজুর কি করা লাগবে? আমি বললাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যত মানুষের দল আছে সব দল বাদ দিয়ে আল্লাহর দল যদি করে বলেন, তাহলে আপনার ঈমান ঠিক থাকবে, নয়তো আপনি বেঈমান হয়ে যাবেন। ধরে কোন কথা ঠিক? কি বুঝতেছেন? আল্লাহ তাআলা 4টা বিষয় এখানে আলোচনা করছে সূরা আসরের মধ্যে। 1 নম্বরের নাম কি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত গুরুত্ব যে ঈমানের, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এ হুজুরা কে রে, হুজুরা কে রে? এরা নিশ্চয়ই করে হাফেজি মাদ্রাসার ছাত্র হবে। খোঁজলে দেখেন, এরকে কামই হলো মাহফিল নষ্ট করা। এরা কোনো এক জায়গাতে এসে একত্র হয়ে বসবে, এক সময় শয়তান বলবে ওঠ, ওরকে দেখা দিকে আরো 10 জন উঠবে। এরকে কামই হলো মাহফিল নষ্ট করা। আমি যদি কোনো মাহফিলে দেখি হাফেজি মাদ্রাসার বাচ্চারা কোরআনের মাহফিলে বসেছে, আমি ওদেরকে না তোলা পর্যন্ত শুরু করি না। কিন্তু আজকে দেখতে পারি না ওটা কোন ধার্য ছিল। কারণ আমার নিজের হাফেজি মাদ্রাসা আছে, যে আমি জানি এই মালগুলো কি, আমার জানা আছে। আমার 2টা মাদ্রাসা আছে, একটা হলো মহিলা মাদ্রাসা, একটা হলো ছেলেদের মাদ্রাসা। এই হাফেজি মাদ্রাসার বাচ্চারা এরা যে কি মানের, এরা হুজুর ছাড়া, এরকে যারা পড়ায় সেই হুজুর ছাড়া আমি যে মাদ্রাসার পরিচালক, ওরা আমার গণই না। ওরা হুজুরের কাপড় পরিষ্কার করে, হুজুরের সাইকেল পরিষ্কার করে, হুজুরের জুতা মুছে যায়। একদিন আমি গেলাম, বারে টুপিটা ধুয়ে দিত, টাইম নেই। ওর হুজুরেরা আমার কথা শোনে, কিন্তু ওরা আমার কথা শোনে না। আর দেখেন তো হাফেজ মাদ্রাসার বাচ্চারা কোনো জায়গাতে আছে। এই 4টা বিষয় আজকে কোরআন থেকে খোলা খুলি আমাদের শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আর সেই দিন নাই, এখন আর আগের দিন নাই। আগের দিন ভাগে খাচ্ছে। এই শিবগঞ্জের মধ্যে আমার ওয়াজ বন্ধ করে দিয়েছিল। জোরে কোন কথা ঠিক কি না? এখন আর সেই দিন আছে? আয় বন্ধ করে দে, জনগণই চাপা উল্টে দিবি। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না। তাসদিকু বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দিতে হবে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এরকম একটা মানুষের কথা আমি বলতেছি, নাম হলো মতিউর রহমান নিজামী। আমাদের বাংলাদেশের একটা মানুষ, পাবনা বাড়ি। ওনার নাম হলো মতিউর রহমান নিজামী। উনি ইসলামী দলের আমির ছিল। এক সময় উকিল এসে ওনাকে বলতেছে, স্যার আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, আর রাষ্ট্রপতি যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না।
সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে তিনি মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন। উকিল বলে, স্যার আপনি হাসেন কেন? বলে, তাসদিক বিল জেনান, আমার কলিজার মধ্যে ইমান, এই ইমান আমাকে বলতেছে আমার জীবনে আমি বাংলাদেশে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকতেই মরেছে। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। তো যারা ক্ষমতার থাকতে মরে যায়, কোন ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। ধরে কোন কথা ঠিক না? যারা মরে তাদের কাছে ইমানদাররা হাত পাতায় না। যিনি কোনোদিনও মরবে না, ইমানদাররা তার কাছে হাত পাতায়। তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই ব্যক্তি দুনিয়াতে কোনো কিছু পরোয়া করবে না। তার মনে হবে জীবন বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? আর যতদিন পর্যন্ত মুখে শুধু ইমান থাকবে, কলিজার মধ্যে ইমান না ঢুকবে, ততদিন বলবে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। আপনারা আজকে বলেন তো কি বাঁচান ফরজ? আপনি যতই চেষ্টা করেন আপনি জীবন বাঁচাবার পারবেন না। আপনি যত চেষ্টা করেন আপনি কিন্তু আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে, আজকের ওয়াজ শোনার পরে আপনি একটু চেষ্টা করলে আপনি আপনার ইমান বাঁচাতে পারবেন। তাহলে আমাদের ইমান বাঁচানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে হবে। ইমানকে রক্ষা করার যত আমল আল্লাহ মুসলমানকে দিয়েছে, এর মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ, যাকে কোরআনে বলা হয় সালাত। আমরা সাধারণত নামাজ করি, সালাত বুঝি। কি কন? আমি আহলে হাদিসের মধ্যে ওয়াজ করবার গেছি, যে নামাজ করছি, একজন হুজুর আপনি যে নামাজ করতেছেন, গোটা কোরআনের কোন জায়গায় নামাজ আছে? আমি বললাম, না ভাই নাই। তো তার নামাজ কোন কেন, সালাত কর পারেন না? আমি কইলাম, বারে বাংলাদেশে নামাজ দিয়েই মানুষ সালাত বোঝে, রোজা দিয়েই মানুষ সিয়াম বোঝে। বেহেশত দোজক কোরআনের কোনো জায়গায় নেই। বেহেশত দিয়ে আমরা জান্নাত বুঝি, আর দোজক দিয়ে আমরা জাহান্নাম বুঝি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু বুঝাবার গেলে নামাজই বড় লাগবে, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সালাত পায় না, নামাজ পায়। আপনারা কি কন? জোরে কোন কি কন? নামাজ। আল্লাহ রাসূল বলেছেন এই নামাজ সম্পর্কে 5টা হাদিস শোনেন। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখনো যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, আল্লাহ না করুক ফজরের আগে যদি আপনারা মারা যান, আপনাদের জানাজার নামাজ যারা পড়বে তাদের আমল নামায় আল্লাহ 1 হোক বা পাপ দিবে। এই জানাজার নামাজ কে পড়া লাগবে? কার জন্য জানাজা? কার জন্য জানাজা? খুব খেয়াল করে শুনবেন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, হুজুর যে লোকটা ইচ্ছাকৃত ভাবে আল্লাহর নামাজ বাদ দিয়ে বেনামাজি হয়ে দুনিয়া থেকে চলে গেল, তার জন্য আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করো? তো বলতেছে, রাস্তার কুত্তা বলে একসময় কুত্তা পচে দুর্গন্ধ হবে, এই জন্য মানুষ চলাচলের কষ্ট হবে, এই কারণে কুত্তাকে টাইনা নিয়ে যে আমরা কুত্তা থুই। ইমাম মালিক বললেন, কুত্তাকে গোসল করে দাও? কয় না। কুত্তাকে কাফনের কাপড় পরাও? কয় না। কুত্তারিকে খাটনির তোলো? কয় না। তাহলে একটা কুত্তাও যাও, একটা বেনামাজি। এই কথা যেই কইছে বুঝলেন, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। ইমাম মালিকের চারিদিকে ঘাউ 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 করতেছে। ইমাম মালিক কয়, কে রে, আমার ভুল কোন জায়গা হলো? এমন সময় আল্লাহর কোরআন বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইমাম মালিক, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতো খারাপ, তারা কুকুরের সঙ্গে তাদের তুলনা করা যাবে না, এরা কুকুরের চাইতো খারাপ। এখন চিন্তা করেন, 1 নম্বর হাদিস কইলাম। 2 নম্বর হাদিস হলো লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। আপনি বলেন তো, বেনামাজি এরা কোন ধর্মের লোক? হিন্দুদের তো মন্দির আছে, আছে না নাই? এরা মাসে না পারুক বছরে তো যায়, 12 মাসে 13 পূজা।
খ্রিস্টানদের আছে গির্জা, ইহুদিদের আছে প্যাগোডা, কিন্তু মুসলমানের মসজিদ, এই বেনামাজিরা মসজিদেও যায় না। তাহলে এরা কোন ধর্ম? এই জন্য রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। কয়টা গেল? 3 নম্বর হাদিস হলো মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যারা এক ওয়াক্ত নামাজ বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। 4 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটারই নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। এখন বলেন তো সূরা আসরের 2 নম্বর বিষয় কি? ও আমিলুস সলিহা, নেক আমল করা। আর নেক আমলের 1 নম্বর ইবাদতের নাম কি? সবাই বলেন না ভাই। নামাজ না পড়লেও এই সহি কথাটা কোরআন শরীফে আল্লাহ নামাজের কথা কতবার কইছে, হুঁশ করছেন আপনি? আমার একই ওয়াজ খালি 2 জায়গায় করলি কয় হুজুর কি কয়, এ ওয়াজ ওখানে করলো, এ ওয়াজ আবার এটি করলো, একই ওয়াজ। আর আল্লাহ যে একই নামাজের কথা 82 বার করলো, আপনারা কি করবেন? আল্লাহ এত নামাজের কথা কোন, একই নামাজের ওয়াজ কতবার করবেন? কি তাই মনে করতেছেন? বুঝতে হবে ভাইজান, ঈমানকে রক্ষা করবার গেলে 1 নম্বর নেক আমল হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল নামাজ না, 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। একটু জবান খুলে বলেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আমার মা বোনদের জন্য বলবো, মা, পর্দা যদি না থাকে আপনি যতই নেক আমল করেন একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। প্রত্যেকটা আমল যদি আল্লাহকে কবুল করাতে চান 1 নম্বর আমলের নাম হলো পর্দা। এখন হয়তো অনেকে ছেলে পেলে বলতে, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, আমরা কি জুম্মা পড়ি না? তাহলে যারা জুম্মা পড়তেছে এরাও কি বেনামাজি? আমি কোরআনের একটা আয়াত দেখলাম, আপনারা দেখছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের শানে আল্লাহ হয়তো হাসরের ময়দানে বলবেন যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়নি, শুধু জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। আচ্ছা, যদি আল্লাহ এরকম ঘোষণা করে তাহলে 5 ওয়াক্ত নামাজের অবস্থা কি হবে? কে রে, এরা খালি জুম্মা পড়ছে, যারা শুধু 5 ওয়াক্ত পড়ে না জুম্মা পড়ে। আপনার বলেন তো এদের মুসল্লির সাইজ কিরকম? মুসল্লির একটা সাইজ নাই, ফাওয়াইলুল মুসল্লিন, সবার শেষে আসা আগে যায়, শেষে আসা আগে যায়। এরাই তো খালি জুম্মা মারে। আর এদেরকে আল্লাহ সুযোগ দিল, আমার রহমত নামের ওসিলায় আমি আল্লাহ জুম্মা পার্টিকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন এই জুম্মা আল্লাহরা খুশি হবি, ভাই আয় আয়, কষ্ট করে ফজর জোহর আসর মাগরিব পড়া লাগলো না রে। দেখ আল্লাহ খালি জুম্মা মারার জন্য জান্নাত দিল। এরা খুশি হয়ে জান্নাত দিয়ে মারবে দেব। জান্নাতের কাছে গিয়ে দেখে জান্নাতের দরজাতে একটা তালা। জুম্মা বাড়ি বলবে, আল্লাহ জান্নাত আপনি দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, মানে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না, না ঘুরলে খুলবি। তো বলে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না তো। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দিবি। তখন কে আল্লাহ আমাকে চাবি তো তেল তেলা, দাগ নেই। এই 5টা কিসের দাগ? বলে এইটা হলো ফজর জোহর আসর মাগরিব এশা। বলে আমাদের চাবি তেল তেলা, কোনো দাগ নাই। আল্লাহ বলে জান্নাত দেখে ফেরত। যারা শুধু জুম্মা মারতেছে এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না, দেখে ফেরত আসাবে। আপনারা কি খালি জান্নাত দেখবেন না তালা খুলে ভিতরে ঢুকবেন? তালা খুলে যদি ভিতরে ঢুকতে চান, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ শুধু জুমার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা।
কতকগুলো মেয়ে মানুষ নবীর কলেজার টুকরা ফাতেমার সাথে দেখা করবে, মেয়ে মানুষের সাথে দেখা করবে। খুব খেয়াল করে শোনে, আমার মায়েরা নাকি ওই মহিলা মাদ্রাসার মধ্যে বসেছেন, স্যাটেলাইটের মাধ্যমে বক্তা দেখতেছে, অসুবিধা নেই, জামাই তো অসুবিধা নেই। আপনারা বলেন তো ভাই, দেখা কি জায়েজ হবে? আপনারাই ফতুয়া দিলেন না, তাহলে আমি কি কম? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, যে মেয়েটার সঙ্গে দেখা করবে এই মেয়েটার ডিগ্রি হলো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। জোহরা মানে কি? এই জোহরা শব্দের অর্থ কি? একজন কইছে মণিমুক্তা। আপনার বলেন তো, মণিমুক্তা কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? যে মেয়েরা যত গোপনে থাকবে, পর্দার মধ্যে থাকবে, আল্লাহ তাদের দাম মণিমুক্তার মতন দিয়ে দিবে। তোর এখন সুবহানাল্লাহ। তো মেয়েরা এসে দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু দরজা খোলার কেউ নাই। এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার ফেললো এরাই ফাতেমার সন্তান। আসলে আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে মায়ের পরিচয় আছে। আমি যখন 91 সালে আপনাকে এই গামলা গ্রামে বিয়ে করি, বিয়ে করার পরে বাড়িতে গেলে আমার মা বলতেছে, বাবা বিয়ে কিভাবে হলো? তা আমি বললাম, এরকম একজন যাই বিয়া পড়ালো, মানে যাকে আমরা উকিল কই বা যা লিখতেছে রেজিস্ট্রি করার সময়, বলে আপনার বাপের নাম কি? আমার বাপের নাম আবুল হোসেন লিখে দিলেন। আমি মাকে বললাম, শুধু শুনলো তোমার বাপের নাম কি? আমি বাপের নাম বললাম, বিয়ে হয়ে গেল। তো মা বলতেছে আমার নাম। আমি বললাম আপনার নাম তো শুনিনি। মা ঘরের মধ্যে যায় কান্না শুরু করে দিল। এখন কান্দেন কেন? এই তোর বাপ তোর জন্য কি করছে? তোর বাপ তোর জন্য কি করছে? যা করছে আমি রে। আর তোর বাপের নাম দিয়ে বিয়ে হলো, আমার নাম নাই। আমি বললাম, মা আজ নাই একদিন হবে। খালেদা জিয়া যখন চলে গেল, শেখ হাসিনা আসার পরে চিন্তা করলো, খালি বাবা দেওয়া হবে না, মাও লাগবে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। হাসিনা একটা ভালো কাম করছে। আপনি যা কিছু করবার না, বাপও লাগবি মাও লাগবে। এই কামটা হাসিনা ভালো করছে না খারাপ করছে? আরে ভালো ভালো বলা লাগবে। আরে আপনি বগুড়া যায় দেখেন তো, উপর দিয়ে গাড়ি যায়, তল দিয়ে গাড়ি যায়। যারা আজ থেকে 20 বছর আগে মারা গেছে, ওরকম যদি আল্লাহ জীবিত করে আবার বগুড়া পাঠায়, ওরা কবি কিনে আমি লন্ডন না বগুড়া, লন্ডন না বগুড়া। এই কামগুলো কি হাসিনা খারাপ করছে? কথা কন ভাই, ভালো জিনিস ভালো বলা লাগবে তো। যখন মিয়ানমার থেকে যখন রোহিঙ্গা মুসলমান ভারতে গেল, ভারত দরজা বন্ধ করে দিল। যেই দেশে গেল সেই দেশের দরজা বন্ধ। হাসিনা বললেন, দরকার হলে আমরা 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবো। রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, এদের জন্য বর্ডার বন্ধ থাকবে না, বর্ডার খুলে দিয়ে দাও। আপনারা বলেন যে হাসিনা এই কামটা ভালো করছে না খারাপ করছে? অনেক কামই তো ভালো করছে, কিন্তু হাসিনা একটা কাম মারাত্মক খারাপ করছে। সেই কামটা হলো আলেমদেরকে 2 চোখে দেখতে পারেনি। জোরে কোন কথা, ঠিক কথা কম না রে ভাই। বিশেষ করে আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুরকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। জেলখানার মধ্যে যখন মৃত্যু হচ্ছে না, তখন হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। নাম হলো, তারিখটা হলো 14ই আগস্ট। জোরে কোন কয় আগস্ট? গোটা বাংলাদেশের যত বক্তা ছিল তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলল, আল্লাহ দুনিয়ার আদালতে হাসিনার বিচার হবে না, বিচার দিলাম তোমার কাছে। চোখের পানি নিয়ে সমস্ত আলেম ওলামা যখন আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহ বলে 41 সাল লাগবে না, 1 বছর আসার আগে আগস্ট মাসের 5 তারিখে আর গোষ্ঠী শুদ্ধ পালানো লাগবে। ধরে কোন কথা, হিকের কথা বলে। একটু মনোযোগ দেন। আবু জেহেলও ভালো ছিল,
আবুল আহাবও ভালো ছিল, কিন্তু তাদের ভালো কাজটা যখন দেখা যায় না, এমন একটা মারাত্মক কাজ করেছে যেই কাজের কারণে তাদের ভালো সবগুলো নষ্ট হয়ে গেছে। আমি যেইটা আপনাদের বুঝাবার চাই, ওই ছোট্ট বাচ্চা বলতেছে আমি হলাম হোসাইন ইবনে আলী, আমি হলাম হোসাইন ইবনে, মেয়েরা বুঝতে পারছে এরাই ফাতেমার সন্তান। তখন বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব। ছোট্ট বাচ্চাকে বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি একটু দেখা করার ব্যবস্থা করো। হোসেন বললেন আপনাদের কোনো টেনশন নেই, আপনারা দরজা থাকেন, কিছুক্ষণের মধ্যেই আমি দরজা খোলার ব্যবস্থা করতেছি। এই কথা বলে হোসাইন খেলাধুলা বাদ দিয়ে বাড়ির দিকে মারছে দৌড়। হোসাইন ছোট্ট মানুষ, প্রথম যে ঘরে ঢুকেছে ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করতে দেখে জোরে বলেন নাম কি? এমন সময় হোসাইন বাহিরে খেলাধুলা বাদ দিয়ে ঘরের মধ্যে মারছে দৌড়। আলীর ঘর অতিক্রম করেই কিন্তু ফাতেমার ঘরে যাওয়া লাগবে, কারণ মেয়েরা সব ঘরে থাকতে পারবে না, মেয়েদেরকে থাকতে হবে অন্দরমহলে। আপনারা বলেন তো সদর মহল অন্দরমহল এই দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন অন্দরমহল মানে কবর। সব ছাত্র চুপ করছে, হুজুর অন্দরমহল মানে কবর। ইমাম গাজ্জালি বললেন চুপ উঠলে কেন? একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ তার লাশটা ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে, তাছাড়া কোনো পরপুরুষ অন্দরমহলে ঢুকতে পারবে না। এখন আপনাদের কাছে আমার বিচার, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে কারা কারা নামার পাবে? চিন্তা করে দেখেন তো, যদি চাচাতো ভাই ধরবার চাই ধরা যাবে? ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, তার মানে বোঝা গেল একমাত্র সহোদর ভাই ছাড়া, একই মায়ের পেট থেকে বের হয়েছে ওই ভাই ছাড়া অন্য কোনো ভাই চলবে? তাহলে আজকে নারীদের জন্য চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, সব শালা ভাই শয়তান। জোরে কার কথা ঠিক না? সুযোগ পালি, সুযোগ পালি, কথা না, সুযোগ পালি সবল মারবি। অন্দরমহল, হযরত আলী কোরআন শরীফ পড়তেছেন সদর মহলে, কিন্তু হোসাইন সদর মহল বাবাকে উপেক্ষা করে মায়ের দরজায় যেই মাত্র গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে চিৎকার দিয়ে বলতে হোসাইন, হোসাইন থাম। যেই কইছে থাম, হোসাইন তো ব্রেক। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো হযরত আলী কি পড়তেছে? আর কোরআন শরীফ পড়তে পড়তে চিন্তা করে দেখেন খেয়াল কিন্তু আছে। আপনি যতই নামাজ পড়েন আপনি খেয়াল করবেন না যে আপনার ডানে পা বামে কে দাঁড়ালো। আপনি খেয়াল করে দেখেন তো, আপনার পাড়ার সবচাইতে ঘুষারু আপনার ডান সাইডে দাঁড়াছে, সবচাইতে বড় সুদারু আপনার বাম সাইডে দাঁড়াছে। আপনি দেখতেছেন আপনার বাম সাইডে আওয়ামী লীগ, ডান সাইডে বিএনপি। এটা যদি আপনি দেখেন তা আপনি সালাম ফিরানোর পরে কি করবেন? সালাম ফেরানোর পরে মনে করবেন নামাজ হয়ে গেল, যার মনে তাই বাড়ি যাই। না, নামাজ হয়নি। সালাম ফিরানোর পরে আপনার কিছু দায়িত্ব আছে, দরকার আছে না নাই? আপনি খপ করে সুদের হাত ধরবেন, খপ করে ঘুষের হাত ধরবেন, ধরে বলবেন ভাই ওঠো, আমরা তিনজন একসঙ্গে জান্নাতে যাওয়ার চাই। তখন ঘুষের আর সুদের বলতেছে আল্লাহুম্মা আমিন, আসো। ঘুষের বলতেছে তুই বস, আগে এর সাথে আমি কোলাকুলি করি। তো এখন তিনজন একসঙ্গে কোথায় যাবে? কথা কন না কেন, কোথায় যাবে? তো জান্নাতে যাবার গেলে কো আনফুসা কো হালিকুম নার, আল্লাহ কোরআনে বলছেন। তো এখন এই সুদারু বলতে ভাই ওঠ কোলাকুলি করি। তখন বুকের সঙ্গে বুক লাগায় কানে কানে বলতেছে আমার সঙ্গে তুই জান্নাতে যাবার চাস, কিন্তু তুই যে সুদ খাস।
ওই খালি পায়ের দিকে তাকায় আর কয় কেমন জায়গা ধরলু রে, এই ধরাটা খালি আমাকে রাস্তার ধরলে তো চাপা ফাটানো হয়নি, ধরে করার কথা ঠিক না, কিন্তু এমন জায়গা ধরিছে কান্দিস কা যে শুধু 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। 42 বার তুই নিজের মায়ের সঙ্গে জিনা করিস আর আমার সঙ্গে জান্নাতে থাকবো? ভাই রে, এই সুদের এত পাপ আমাকে জীবনে কেউ বুঝায়নি ভাই, কেউ আমাকে বলেও না ভাই। আজ তুই এমন জায়গায় বলেছিস আমি কান ধরে তওবা করতেছি আর জীবনে সুদ খাবো না। আল্লাহ কয় নামাজ কবুল হবি, অত সোজা না। আপনি ফজরের নামাজ সামনে কাতারে পড়েন, আপনি খেয়াল করে দেখেন তো আপনার 22 বছরের পাটার খবর কি? যেই পাটা সারাদিন ঘোরে সেই পাটা আজকে আপনার কাছে নাই, ও আছে কোথায়? ফজরের নামাজ আজান দিলে আগে পাটা ছিল 3.5 হাত, কিন্তু যে আজান শুরু হচ্ছে ওই 2.5 হাত। আজান শুনবে না, ল্যাপ দিছে মাথার উপর, কম্বল মাথার উপর দিছে, এখন পাও বার হয়ে ঠান্ডা লাগে, পাও টেনে ভিতর থেকে বাপ কয় কে রে, আমার বেটার খবর কি? জানলা দিয়ে তাকে দেখে পাও নাই মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঠেকাতে হচ্ছে। বিলাই যেমন ইন্দুর ধরে তেমন চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে ল্যাপ টান্দে দেখে ল্যাপের ভিতর বেটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনি বলেন তো বাবা নিজে নামাজ পড়বে, ছেলে নামাজ পড়বে না, এটা বাবার খেয়াল করার দরকার আছে না নাই? আপনি যতই রোজা করেন, যতই নামাজ পড়েন, আপনার সন্তানগুলো কি করতেছে আপনাকে খেয়াল করা লাগবে। হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে, এরপরেও তার সন্তানের উপরে খেয়াল রেখেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পাগল হয়ে গেলে পড়তেছে, হুসাইন থাম। তার মানে বোঝা গেল খালি কোরআন পড়তেছে না, খেয়াল আছে, খেয়াল আছে। আদম আলাইহিস সালাম জান্নাত পাওয়ার পরে খেয়াল বন্ধ করে দিল। যখন আল্লাহ একসময় আদমকে বললো জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, আদম বলতেছে আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি, হাওয়া যে গন্ধম খাচ্ছে আমি জানবারও পারিনি, গন্ধম শরবতের মধ্যে আমার খিলাইছে আমি বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি। আপনি বলেন তো আমার দোষ কোথায়? আল্লাহ বলে তোমার দোষ একটাই, তোমার খেয়াল নেই। তুমি বলো তো আদম, হাওয়া যখন গন্ধম খাচ্ছিল তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেল তুমি কোথায় ছিলে? কয় খেয়াল করিনি। হাওয়া যে গন্ধম শরবত করে তোমার খাওয়ালো তুমি খেয়াল করতে না? এই বিয়ে করবো তুমি আর খেয়াল করবো আমি নাকি? স্বামী হিসাবে আপনার বইয়ের উপর খেয়াল রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, সন্তানের উপরে খেয়াল রাখার দরকার আছে না নাই? হযরত বললেন হোসাইন থাম। সঙ্গে সঙ্গে হোসেন ব্রেক হয়ে গেছে। আলী ডাক্তার হোসাইন বাইরে খেলাধুলা বাদ দিয়া তুমি ঘরের মধ্যে ঢুইকা তোমার মায়ের দরজায় কেন? হোসেন বলতেছে বাবা কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, আমার মা দেখা করবে কি করবে না এইটা মায়ের ঘরে ঢুকে আমি অনুমতি নিবার চাই। আপনারা বলেন তো হোসেন কি খারাপ কিছু কইছে? আলী বলতেছে হোসাইন তুমি যে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকতেছো এখন তোমার বয়স কত? খুব খেয়াল করে শুনবেন। তুমি যে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকতেছে এখন তোমার বয়স কত? হোসেন বলতেছে বাবা আমি তো জানি না। আলী বলতেছে আমি জানি বলি তো তোকে আটকালাম, কারণ সব বয়সের সন্তান মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। কথা কয় না রে বারে। আমার 3টা মেয়ে আল্লাহ দিছে। এক সময় আমি মেয়েদেরকে কোলে নিয়ে বুকে নিয়ে ঘুম পাড়ছি। এখন মেয়েরা যেই ঘরে থাকে আমি যখন তখন মেয়েদের ঘরে ঢুকতে পারবো? আমাকে ঢুকতে গেলে বলা লাগবে মা আমি একটু তোমার কাছে যাবার চাই। মেয়ে বলতেছে আব্বা 2 মিনিট পরে আসেন, 2 মিনিট পরে আসেন। মানে আমার কাপড় চোপড় এমনভাবে আছে এখন আপনি ঢুকতে পারবেন না, আমি একটু সাইজ হই। তাহলে চিন্তা করে দেখেন, মেয়ের ঘরে বাবা ঢুকবে, মেয়ের অনুমতি নিয়ে ঢুকতে হবে। ছেলে যখন বয়স হবে বুদ্ধি হবে তখন ছেলেও যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে তারপরে ঢুকতে হবে। এখন সন্তান মায়ের অনুমতি কখন নেবে? অনুমতি নেওয়ার বয়স কি? আল্লাহ রাসূল বলেছেন যতদিন সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করে ততদিন সন্তান যদি মায়ের কাছেও থাকে আর বাবা যদি তার মাকে চুমা খায় সন্তান দেখবে ঠিকই কিন্তু বুঝবার পারবে না।
কিন্তু যখনই সন্তান দুধ খাওয়া বাদ দিবে, তখন সন্তান যদি মায়ের কাছে থাকে আর বাপ যদি তার বউকে চুমা খায়, সন্তান বেড়ে এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপা ধরছিল রে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম বলার মতন বয়স যখন হবে, তখন সন্তান যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে ঢুকতে হবে। আলী বলতেছেন, হোসাইন এখন তোমার বয়স হয়েছে, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। যেই মাত্র হোসাইন বাবার কাছে যায়, আলী বলতেছেন কোরআন ধরো। দেখেন সন্তানকে বলতেছেন ধরো, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছেন দেন। সুবহানাল্লাহ না খেয়াল, বাপ যেই বলছে কোরআন ধরো, হোসেন বলতেছে দেন। তার মানে বোঝা গেল কোরআন ধরতে গেলে যেই শর্তটা পুরা করতে হবে, সেই শর্ত হোসেনের মধ্যে ছিল। আল্লাহ বলেছেন লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। হাসান হোসেন জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়া এখন ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, বাবা মেয়ে যদি বড় হয়, মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? অনুমতি লাগবে। সন্তান যদি বড় হয়, মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। কিন্তু স্বামী বউয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে? কেন লাগবে না? খালি এইটা করলে হবে না তো। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কোন সুবহানাল্লাহ। স্বামী ঢুকতে কোনো অনুমতি লাগবে না। হযরত আলী দরজা খুলে ফাতেমার ঘরের মধ্যে যেই মাত্র ঢুকেছে, এমন সময় হযরত আলী দেখতে পায় ফাতেমার ডান হাতে কোরআন শরীফ আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। এই ডান হাতের মধ্যে আল্লাহর কোরআন আর বাম হাত এভাবে জাঁতা ঘুরাইতেছে। একই স্ত্রীর মধ্যে এমন তিনি দৃশ্য দেখলেন, এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে জাঁতা ঘুরান। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন রব্বানা। যারা পারেন তারা সবাই আমার সঙ্গে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। হযরত আলী কেন পড়ছে এই দোয়াটা? কেন পড়ছে? এর দোয়া না, এটা কোরআনের আয়াত। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। কারণ দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখিরাত কোনদিন সুন্দর হবে না। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখলেন তার বউটা, তার দুনিয়া এমন সুন্দর। এই ফাতেমার মতন বউ যদি কোনো ঘরে থাকে, ওই ঘর থাকে না, ওই ঘর আল্লাহর জান্নাত হয়ে যায়। ধরে গেল সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? এক হাতে কোরআন তেলাওয়াত করে, এক হাতে জাঁতা ঘুরাই। এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাগ্য। আমরা যে মালগুলা পাইছি, তাই বলে মনে করেন আপনাকে মেয়ে এখানে দোষ দিচ্ছে। ভাইজান কি হযরত আলী যখন এই কোরআনে আয়াত তেলাওয়াত করছে, সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ দিয়া, জাঁতা ঘুরান বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়েছে, জাঁতা ঘুরান বাদ দিয়া খুব জোরে সরে দৌড়ে গিয়া আলীর সামনে দাঁড়া পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আলী বলতেছেন ফাতেমা, তুমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, তুমি জাঁতা ঘুরাচ্ছিলে, তুমি এগুলা বাদ দিয়ে দৌড়ে এসে আমার কপালে চুমা দিয়ে কি বুঝাবার চাও? ফাতেমা বলতেছে স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে। একটা মাত্র কাজ, সেই কাজটা হলো স্বামীকে খুশি করা। জোরে খান সুবহানাল্লাহ। কয় কাজ? স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বইয়ের কয় কাম? আরো জোরে জোরে বলেন। এখন স্বামী যদি ঘরের মধ্যে আসে, এখনকার বইয়েরা খুশি হয় না বেজার হয়? আমরা আক্কেল নেই তখন। ফাতেমা বলতেছেন একটাই মাত্র কাজ, কোরআন শরীফ চলবে না,
জাতা ঘোরান চলবে না, একটাই মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। আলী বলতেছেন, ফাতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলা, এইটাও কি তুমি বাদ দিলা? ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার বাবা একদিন আমাকে বলেছে, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকে তাহলে আমার আলীর পায়ে সেজদা করিস, কিন্তু ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই। এ কথা দিয়ে নবী বুঝাই দিলেন, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি এই মহান ব্যক্তি হলো তার স্বামী। শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া স্বামীর হুকুম ছাড়া বইয়েরা কোনো নফল ইবাদত করবার পারবে না। কথা কন না কেন? পারবে না। যদি কোনো বউ নফল নামাজের নিয়ত করে, স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধু ফরজ নামাজের নিয়ত করলে স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না, কারণ আগে আল্লাহ তারপরে স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? আর হামাকের গুলো ডাকলে একবার ডাকে কথা কয় না, কেগো ময়না পাখি আসো, একটা নাম ধরে ডাকতেছে, সকিনা, কথা কয় না। ও সকিনা, কথা কয় না। লক্ষ্মীটি সকিনা, কি কি এত ডাকেন কেন? আমার কাম নেই। আপনার বলেন তো, স্বামী ডাক দিলে আর কোনো কাম করা যাবে? কথা বলেন, কাজ করা যাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত আর বাম হাতে জাতা ঘোরান দেখতেছিলাম। ও ফাতেমা, কত কষ্ট করে তুমি সংসার করতেছ, এটা ঘরের মধ্যে না ঢুকলে তুমি বুঝতে পারতাম না। ফাতেমা বলতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি হঠাৎ কেন ঘরের মধ্যে ঢুকলেন? কোরআন পড়তে পড়তেই কি আপনার বইয়ের কথা মনে হয়েছে? আলী বলেন, ফাতেমা কোরআন পড়তে পড়তে তোমার কথা মনে হয় নাই, কিন্তু হোসাইন তোমার ঘরের মধ্যে ঢুকতে চাইছিল। আমি হোসাইনকে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি তোমার ঘরের মধ্যে ঢুকেছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতে, স্বামী গো, ওই বাবা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, জোরে কয়। ফাতেমা বলতেছে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার বাচ্চার হাতে থাকবে কি? হোসেনের হাতে কি আছে? আজকে আপনাদের হোসেন মার্কা বাচ্চাদের হাতে কি দিছেন? না, চিন্তা করে দেখেন, ছোট্ট বাচ্চাকে যদি কোরআন শরীফ না দেয়, একদম বাকদম ঘরম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজো, এই মিথ্যা শিক্ষা যদি দেন। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না নাই? প্রাইমারি আছে না নাই? আপনারা দেখেন তো কোন জায়গার ছাত্র বেশি? এই যে মুরব্বী কয় মাদ্রাসার ছাত্রই নেই। এই মুরব্বীরা এই যে ওঠা বসা করতেছেন কে বাবা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর কি? সেই পর্দার উপর কথা বলতেছি। পর্দার কথা শুনতে খারাপ লাগতেছে? আজকে বউগুলো যদি ভালো হয়, প্রত্যেক ঘর আল্লাহর জান্নাত হয়ে যাবে। দরকার কথা ঠিক কি? কিন্তু এরাই খারাপ হওয়ার কারণে, এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ান পর্যন্ত বলেছে, একটা ভালো যদি সন্তান চাও, একটা ভালো মায়ের দরকার। আর ভালো মায়ের ফ্যাক্টরি হলো আজকের মহিলা মাদ্রাসা। দরকার কথা ঠিক কিনা? এটা ভালো মায়ের ফ্যাক্টরি। আজকে এই মাদ্রাসায় দেখবেন আপনাদের ভালুঞ্জা গ্রামের কয় মেয়ে আছে? খালি মাদ্রাসা বাদ দেন তো, আপনাদের এই মাহফিলে আপনারা এই ভালুঞ্জার কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। সবগুলোই ভালুঞ্জা? আচ্ছা, আপনারা হাত নামান। ভালুঞ্জা ছাড়া বাহিরে যারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। তুই বাইরে? মাশাআল্লাহ, হাত নামান। আপনারা ভালো রঞ্জন না? আমাকে একজন বলতে, হুজুর আজকে তারেক মনোয়ার ওয়াজ আবার কিছু দূর ফাঁকি, বুঝলেন তো? আজকে যদি সবাই তারেক মনোয়ার ওয়াজ শুনবার যায়, ভালুঞ্জার লোক যদি বসে, তাও তো প্যান্ডেল ভরে দেবে। কিন্তু আমি কি দেখলাম, এই মাদ্রাসায় যে সমস্ত মেয়েরা পড়তেছে, এরা কি এই গ্রামের মেয়ে না বাহিরের মেয়ে? কথা কোন জোরে কোন, বাহিরের না? তাহলে বাহিরের মেয়ে এই মাদ্রাসায় পড়ে ফাতেমা হচ্ছে, রাবিয়া হচ্ছে, আয়েশা হচ্ছে, খাদিজা হচ্ছে, আর আপনাদের মেয়েদেরকে আপনারা কোথায় পড়াচ্ছেন?
সূরা আসরের 4টা বিষয় আমি আপনাদের শোনাবো, জোরে বলেন কয়টা? এ পর্যন্ত 2টার মধ্যে আলোচনা চলতেছে, এরপরে মারাত্মক আলোচনা হলো ওয়াতাওয়াসাউ বিল হক, 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। এই 4টি বিষয় যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। ফাতেমা তাহলে কি বলতেছে? ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে, আরো জোরে বলেন, শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। এখন আপনাদের যাদের শিশু বাচ্চা আছে, আপনারা আগামী কাল থেকে হাতত কি দেওয়ার নিয়ত করছেন? হ্যাঁ, মোবাইল দিবেন? আপনারা কি ভাগ্যবান বাবা হতে চান না? ভাগ্যবান বাবা হতে চান? ওই যে একজন হাত তুলে বলেছে আমি চাই। মনে কষ্ট নিয়েন না বাজান, মনে কষ্ট নিয়েন না। হয়তো ভাবতেছেন হুজুর আমার ছেলেগুলো তো সব বড় হয়ে গেছে, আমার তো শিশু বাচ্চাই নাই। আপনার শিশু বাচ্চা না থাকলে আপনার নাতি আছে, দরকার আছে না নাই? আপনার নাতি যদি না থাকে আপনার নাতনি আছে। এই মহিলা মাদ্রাসায় আপনার নাতনিকে ভর্তি করে দিবেন। আপনি যদি মনে করেন আমি ধনী মানুষ, মাদ্রাসায় পড়ে গরিব মানুষ, এটা কখনোই মনে করবেন না। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই হাদিস কারা কারা বিশ্বাস করেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আলী বলতেছেন ফাতেমা তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি ঘরের মধ্যে ঢুকলাম। ফাতেমা বলতেছে হোসেন কেন দরজায় এসেছিল? বলে কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবার চাই। তুমি যদি দরজা খোলার অনুমতি দাও তাহলে মেয়েগুলো এসে তোমার সঙ্গে দেখা করবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি নিয়ে বলতে, স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। এখান থেকে বোঝা গেল পর্দার ব্যবস্থা করা এটা সহজ না। এটা কি যেরকম, এটা কি? আলী মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দা কি? ফাতেমা বললেন আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, আপনি জ্ঞানের রাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। যেই কইছে আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, হযরত আলী যে জ্ঞানের সম্রাট, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে নাকি? আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রীর নাম ছিল হযরত আলী। কি মন্ত্রী? আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলো হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। জোরে কেন সুবহানাল্লাহ। মানে খলিফা পাল্টাছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায়নি। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর খবর কি? রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমা বলতেন স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতেন ফাতেমা পর্দা বিষয়ে তুমি আমার চাইতে বেশি কি জানো শুনতে চাই। ফাতেমা বললেন তাহলে আপনি বসেন, আপনি বসেন, আমি হব বক্তা, আপনি হবেন শ্রোতা। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কি বলেছেন? ফাতেমা পর্দা বিষয়ে তুমি আমার চাইতে বেশি জানো, আমি তোমার কাছে শুনতে চাই। তাহলে বোঝা গেল যে বেশি জানি তার কাছে শোনার দরকার আছে না নাই? ফাতেমা বলতেছেন তাহলে আপনি বসেন, আমি হলাম বক্তা, আপনি হলাম শ্রোতা। এবার ফাতেমা বক্তা হয়ে হযরত আলীকে পর্দার ওয়াজ শোনাবেন, আলী শুনবেন। আমিও ফাতেমার পক্ষ থেকে আপনাদের সামনে পর্দার ওয়াজ করব, আপনাকে শুনবেন। দেখান শোনা লাগবে ভাইজান, না শুনলে আমাদের সমাজ সংসার নষ্ট হয়ে যায়। হাত টান টান করে তোলেন না কেন? লিল্লাহি তাকবীর। হাত নামান। যে সমস্ত লোকেরা ওঠা বসা করতেছে আমার কোনো সমস্যা নাই, আফসোস নাই, কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয় শুনতেছেন না, না শোনার কারণে আপনারা আটকা পড়ে যাবেন। এবার হযরত আলী বসে গেছে। ফাতেমা বলতে স্বামী গো, আপনি মনে কষ্ট নেবেন না, আপনি গুরুত্ব দিয়ে শোনেন। যে কয়টা মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তাদেরকে কি আপনি চিনেন? যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চিনেন? আলী কিন্তু চমকে উঠছে। ফাতেমা এমন প্রশ্ন করছে
যদি বলতো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের সম্পর্কে জানেন, তাহলে কিন্তু সহজ। কিন্তু যখনই বলেছে আপনি কি তাদের চিনেন। আচ্ছা, আমি যদি আমার বউয়ের কাছে বলি আমার ছোট ভাইয়ের বউ খুবই সুন্দরী, আমি চিনি, আর বউ এক বাক্যে বলবে আপনি লুচ্চা, আপনি লুচ্চা। কারণ আপনার ছোট ভাইয়ের বউকে আপনি কিভাবে চিনেন? তার মানে আপনি দেখছেন ছোট ভাইয়ের বউ দেখে বড় ভাইয়ের জন্য জায়েজ আছে, এখন জায়েজ আছে। তাহলে ফাতেমা কি প্রশ্ন করেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন ফাতেমা, দুনিয়াতে একটা মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। এই ফাতেমা ছাড়া দুনিয়ার কোনো নারীকে আমি চিনি না। ফাতেমা খুশি না বেজার? ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর কবলে একটা চুমাতে বললেন, স্বামী গো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবার চায় এ সব মেয়ে ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয়, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সব মেয়ে হলো পর্দানিশী, কিন্তু একটা মেয়ে হলো বেপর্দা। মনে করেন সব মেয়ে ভালো, একটা মেয়ে বেপর্দা। এখন আপনি বলেন ওই বেপর্দা নারী যদি পর্দানিশী নারীদের সঙ্গে আমার ঘরের মধ্যে ঢোকে আর আমাকে যদি সরাসরি দেখে আর বাইরে গিয়ে যদি পরপুরুষের কাছে বলে দেয় ফাতেমার চোখের ভুরু এইরকম, ফাতেমার নাকের সাইজ এইরকম, ফাতেমার মুখের চেহারা এইরকম, তাহলে আপনি বলেন আমি এত কষ্ট করে পর্দার মধ্যে থাকলাম, একটা বেপর্দা নারীর কারণে আমি পর পুরুষের কাছে প্রচার হয়ে গেলাম, আপনি কি চান এইটা? আমি চাই। আলী বললেন ফাতেমা, এই চিন্তা আমি কোনোদিন করি নাই। ফাতেমা বললেন শোনেন, একটা পর্দানিশী নারীর জন্য একটা বেপর্দা নারীকেও পর্দা করা লাগবে। কথা কন না কেন ভাইজান? আজকে সমাজের মধ্যে যত অন্যায় অবিচার হচ্ছে এগুলো কিন্তু বেপর্দা নারীদের কারণেই হচ্ছে। ধরে কথা কন না কেন? কেমন পর্দা ফাতেমার! আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলে ফাতেমা দোয়া কবুল করা হলো আনন্দের কারণ, তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে স্বামী গো, কি দোয়া করেছে আপনি কি শুনবেন না? আলী বলেন ফাতেমা কি দোয়া করেছো? ফাতেমা বললেন সবসময় দোয়া করেছে আল্লাহ যেই ফাতেমা পর্দার মধ্যে থাকবে এই ফাতেমাকে যেন আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা পর্দার মধ্যে হবে। আলী বলে ফাতেমা যে পর্দার মধ্যে থাকে তার মৃত্যু পর্দার মধ্যে হবে, এতে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা দুনিয়ার কোনো মানুষ মৃত্যুর খবর বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ যদি জানাই তাহলে কি জানবে না? আলী বলতেছে আল্লাহ জানাইলে অবশ্যই জানবে। ফাতেমা বলতেছে তাহলে শোনেন, আজকের গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের কোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমার স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে মুসকি মুসকি হেসে স্বামীর কপালে চুমাতে বলে স্বামী গো, যাআত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক। এই দুনিয়াতে যারা এসেছে তাদের সবাইকে যাইতে হবে। আমরা যারা এখানে আজকে ওয়াজ শুনতেছি ভাইজান, মন চাচ্ছে চলো বাড়িতে যাই, কিন্তু আপনি বাড়িতে যাচ্ছেন না, প্রতি ধাপে ধাপে আপনার হায়াতকে অতিক্রম করে আপনি কবরের দিকে হাঁটতেছেন। জোরে গান কথা ঠিক কি না? একটা গান শুনছিলাম ছোটবেলায়, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে। এই গান শোনেন না আপনারা? আপনারা বলেন তো আমাদের দিন দিন বয়স বাড়তিছে না কমতিছে? তার মানে আমরা বাড়িতে যাচ্ছি না, আমরা বগুড়া শহরে যাচ্ছি না, আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি না, আমরা জামাইয়ের বাড়ি যাচ্ছি না, আমরা আমাদের হায়াতকে অতিক্রম করে প্রত্যেক ধাপে ধাপে আমরা কবরের দিকে হাঁটতেছি। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে কত বড় সাহস! সূরা আসরের ওয়াজ শুনতে শুনতে লাফ দিয়ে উঠতেছে। কুড়ি যাবেন? আপনি যাবেন কোথায়? বাড়ি যাবেন? আল্লাহ যদি চায় আপনাকে বাড়িতে না নিয়ে হাসপাতালে নিবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক এরকম তড়িঘড়ি করে মোটর সাইকেলে বাড়ির দিকে যাওয়ার চায়, কেমন যায় এমন অ্যাক্সিডেন্ট করা করছে, উনি আর বাড়ি যাবে ভুটভুটিত করে হাসপাতাল নিয়ে যাচ্ছে। সূরা আসরের 4টা বিষয় আমাদের শুনতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 বিষয়ের বড় হচ্ছে লাভ দিয়ে উঠতেছে কেন? ওয়াতাওয়াসাউ বিল হক শুনবেন না আপনারা? খালি নাম হলো আজিদুল হক, শাইখুল হাদিস আইদুল হক। হাসিনা জেলের মধ্যে বন্দি করলো হক, এরপরে বেটা হলো মামুনুল হক, একই জেলত বন্দি করলো। তোর এখন কথা ঠিক কিনা? হকের ঠেলা আছে ভাই।
কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হকের উপর একটা ফাটাফাটি ওয়াজ হবে, জোরে কর কথা ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহা ওয়া সুন্নাতে লাভ দাও কেন? কি আমার কথা কি বুঝতে পারতেছেন না? কি খারাপ লাগতেছে? চলবি তো, এই মাঝখান থেকে লাভ দাও ওঠে কারা? সবার জন্য ওয়াজ শুনতে হবে, দু একজন শুনবেন বাদ বাকি শুনবেন, এটা চলবে না। তো একটু মনোযোগ, কিসের পানি বদলাবি? কথা শোনেন ভাইজান। আচ্ছা আপনার বলেন তো, কোনো ব্যক্তি যদি রাত 10টার সময় বিছানাত ঘুমাবার যায়, ওই কি পেশাব লিয়া ঘুমাবার যায় না পেশাব বাইরে থেকে ঘুমাবার যায়? কি জন্য যায়? কারণ জানে ঘুমের একটা দাম আছে। এই পেশাবের কারণে আমার ঘুম নষ্ট হোক, এজন্য আগে পেশাব করে পানি খরচ করে তারপরে বিছানাত যাব। তা আপনি ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম আপনারা বুঝলেন না। ঘুমের আগে যদি পেশাব করে ঘুমাবার দাম, আগে পেশাব করে তারপর ওয়াজের মাহফিল আসা লাগবে, জোরে কথা ঠিক না? পেশাব লিয়ে একটা দেন। না বেশি লোক না, 2-4 জন উঠছে, এতে আমার খারাপ লাগতেছে। কারণ বর্তমান প্রেক্ষাপটে যেই কথা দরকার আমি সেটাই বলতেছি, জোরে কথা ঠিক কিনা ভাইজান? কি শুনবেন? সূরা আসরের তাফসীর শুনেন। এখন কি বুঝতেছেন? ফাতেমার স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কবলে একটা চুমাতে বললেন, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, যারাই এসেছে সবাইকে যাইতে হবে। আমার কথা শুনে আপনি এমনভাবে পড়লেন কেন? আপনাকে দুই দিক দিয়ে আমি জানি, একটা হলো আপনি আসাদুল্লাহিল গালিব, একটা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। একটা হলো আপনি জ্ঞানের সম্রাট, আর একটা হলো আপনি বীরের বীর। বউ মরার কথা শুনে আপনি যেভাবে পড়ে গেলেন, তার মানে বোঝা গেল আপনার বীরত্বও নেই, আপনার জ্ঞানও নেই। কি মনে করতেছেন হযরত আলী কি ছোট বীর না বড় বীর? ছোট জ্ঞানী না বড় জ্ঞানী? তাহলে বউ মরবি এ কথা শুনে পড়ে গেল, তার মানে আপনি কি জানেন না দুনিয়া থাকার জায়গা না, আসলে যাওয়া লাগবেই। 3 তলা বানাচ্ছেন, 4 তলা বানাচ্ছেন, মনে করতেছেন কি হুজুরে, কি হচ্ছেন আপনি? মসজিদের খাটনি আপনার বাড়ির আঙ্গিনা চলে আসবে। চেয়ার পাওয়ার পরে আমাদের বাংলাদেশে কতগুলো বলছিল না, 41 সালে আমার নামাইকে, 41 সালের আগে আমার নামাইকে। আল্লাহকে 41 লাগবি না, 24 সালে তো গোষ্ঠী শুদ্ধ বাইর করে দেবো, জোরে কোন কথা ঠিক কিনা? কি অহংকারী কথা! উঠবার পারেন, টেজত উঠবার পারে না, 2 জন টানে তোলে আর 2 জন পাশার তেলা মারে। তারপরে টেজত কোনো মতে আসে মাইক পায় কয় খেলা হবে, খেলা হবে। কেরে পাগলা, খেলবার গেলে মাজার বল থাকা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? তোর মাজা ভাঙলে তুই খেলবার চাস কেন? এটা ওয়াতাওয়া সাওবিল হকের কিছু কথা বললাম, মানে হকের উপর ওয়াজ যাচ্ছে। এখন সবচাইতে বড় হক জাত সাকারাতুল মাউতু হকুল। আমাদের সকলের জীবনে মৃত্যু আছে না নাই? কখন না আপনাকে মনে হচ্ছে কখন হবে? ভাব দেখে বোঝা যাচ্ছে 2-4 বছরের মধ্যে হচ্ছে না। একটা গান কই কব, এটা গান না, এটা একটা গজল। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই গানটা যখন শুনি আমার চোখ দিয়ে দর দর করে পানি আসে। কিন্তু যেদিন মানে কোন দিন সেইটা বলে নাই, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, খেয়াল করে দেখেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ও স্বামী, আপনি এমন করে পড়ে গেলেন, আপনি একজন বীরের বীর, একজন জ্ঞানের সম্রাট হইয়া আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি ফাতেমা যখন মরে যাব আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনারা বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? গরিব ছিলাম বলে
তুমি কোনোদিন কিছুই চাইলা না, আজকে মৃত্যুর সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে দাফন করবেন, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ ফাতেমার খাটনি কান্দে নেবে, এমন 4টা পুরুষকে আমি ফাতেমা খুঁজে পাইলাম না। আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আমার খাটনি কান্দে নেওয়ার মতন কোনো মানুষ দুনিয়াতে নাই। আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার কোনো বন্ধুরে বলবেন সে যেন ফাতেমার কবর গোপনে খনন করে দেয়। আবু যর গিফারি কবর খনন করতেছে, এক সময় আবু যর গিফারি আবেগে বলতেছে, ও কবর, তুই কি জানিস রে, তোর মধ্যে গভীর রাত্রে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহ নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। এ কবর, খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানিস রে কবর, এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী আসাদুল্লাহ আলী, হযরত আলী। খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবু যর গিফারি কোদাল মারার পরে বলে, কবর রে, সাইদুস শাবাবি আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মাকে কবরে রাখা হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে যখন আবার কোদাল মারতে চায়, হঠাৎ কবরের মধ্য থেকে শব্দ আসতেছে। এটা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলে নাই, আবু যরকে লক্ষ্য করে বলে নাই, দুনিয়ার সমস্ত মানুষ যারা আমরা কবরে যাব সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে, এই কবর কার মেয়ে, কার বিবি, কার মা, এটা দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের গর্ত হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এই শব্দ শোনার পর আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কোদাল ফাইলা দিয়ে পাগল হয়ে যখন পালায়ে গেছে, এমন সময় হযরত আলী 2 সন্তানের মাঝখান থেকে লাশটা নিয়ে ফাতেমারে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির কাছে গিয়ে দেখে আবু যর কোদাল ফাইলা দিয়ে চলে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করলো। একা একা দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই মুহূর্তে যদি আমি বাড়িতে যাই, আমার হাসান হোসেন ঘুমতে চেতন পাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে, বাবা, যে মা আদর করে আমাদেরকে ঘুমাই দিল, মাঝখানে সেই মা এখন কোথায় গেল? আমি যদি বলি তোমাদের মা খবরে গেছে, তোমাদের মা মারা গেছে, তখন 2টা সন্তান আমাকে বলবে, বাবা, আমাদের মাকে কোথায় কবর দিলেন? এই কবর কি আমরা 2 সন্তান দেখতে পাবো না? আমি যদি হাসান হোসেনকে ফাতেমার কবর দেখাই, আর ওরা কাঁদতে কাঁদতে যদি সকাল হয়ে যায়, তাহলে মদিনার সব মানুষ জানবে হাসান হোসেন কাঁদতেছে, ওইটাই হলো ফাতেমার কবর। আমার ফাতেমাকে গোপনে তাহলে কবর দিয়ে লাভটা কি হলো? এই কান্দের পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই নতুন কবর আর দেখতে পায় না। আলী কান্দের বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। ওগো স্বামী, তাহলে আপনি বলেন, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে ওদের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, তাহলে ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। এখান থেকে প্রমাণ হলো পর্দানিশী নারীরা বেপর্দা নারী থেকে পর্দা করবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ওয়া আমিলুস সলিহা। আমি নেক আমলের ওয়াজ শেষ করলাম। এবার 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে। আচ্ছা, হক কথা যদি বক্তা বলে, আপনার কি বিশ্বাস করবেন? ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফাইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কোরআনের আয়াত, সত্য না মিথ্যা? বিশ্বাস করবেন? এই আয়াতের বাংলা অর্থ করলে আপনার বিশ্বাস করবেন? খালি বিশ্বাস করবেন, কিন্তু আমল না। কম করলে হবে না বাজান, কে করলো না? বিশ্বাস যদি করেন তাহলে আমি এ ওয়াতাওয়াসাউল হক শুরু করব, আর যদি না করেন আমার টাইম শেষ। কারণ 12টার পরে, এখন 12টা বাজতেছে, 12টার পরে তারিখ পরিবর্তন হয়ে যায়। জোরে কারণ ঠিক কিনা? আমি যেই তারিখে দাওয়াত দিয়েছি ওই তারিখ আর থাকবি না।
আপনারা এখন ধরবার পারবেন না। আমি যদি বলি ভাই কয় তারিখে দাওয়াত দিছে, তখন বলবে হুজুর 10 তারিখে। এখন কয় তারিখ? তখন কই এখন তো 11। তাহলে আরবি বাদ দিয়ে আমি ইংরেজিটার দাওয়াত দিছি, তোমাকে আরবিটার দাওয়াত দেয় না। আরবির দাওয়াত খালি কম বেশি হয়, আরবির মাস প্রত্যেক মাস ঠিক মতো হয় না, ঠিক কিনা কোন? এই জন্য বাংলা ইংরেজি আমি অবশ্যই শোনাবো, কিন্তু আপনাদেরও এই যে পিছন দিক থেকে লটফট শুরু হয়ে গেছে। এই আয়াতের অর্থটা শোনেন, কোরআনের আয়াত মানে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ বলতেছেন অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফাইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাস্তায় কেউ যদি দেয়, আল্লাহ বলেছেন আমি তাকে ফিরিয়ে দিই। সে যদি 10 দেয়, আমি আল্লাহ তাকে 100 দিই। আচ্ছা, আপনারা এটা বিশ্বাস করলেন? তাহলে আল্লাহ নবীর এই মহিলা মাদ্রাসায়, আমার মা বোনদের এই মাদ্রাসায় আপনাকে কিছু দেওয়া লাগবে ভাইজান। এমন কোন আল্লাহর বান্দা আছে যে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন? একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিলেই কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন যে হুজুর আমার পকেটে টাকা আছে, এই 500 টাকা আমি একটা কোরআন শরীফ বাবদ দিয়ে দিলাম? হ্যাঁ, এই যে যারা লগত দিচ্ছে আগে লগত গুলো নেই, আর যারা বাকি দিবে আপনার লেখালেন। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক কথা বলতে, হক পথে চলতে যদি নানা রকম বিপদ আপদ মুসিবত আসে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণকারীর সাথে কে থাকে? সবাই বলেন কে থাকে? সূরা আসরের 4 নম্বর বিষয় কি? ওয়াতাওয়াসাবিস সবর। ধৈর্য ধারণ নির্দেশ দেওয়া লাগবে। ধৈর্য ধারণ আমরা 15.5 বছর করছি, 15.5 বছর ধৈর্য ধারণ করেছি, আর সবসময় চেষ্টা করেছি এই ফ্যাসিস্ট হাসিনা থেকে আমরা মুক্তি চাই। বিএনপি বহু ধরনের চেষ্টা করলো, জামাত চেষ্টা করলো, প্রকাশ্যে পারেনি, গোপনে গোপনে করেছে। কিন্তু হঠাৎ আবু সাঈদ রংপুরের একটা ছেলে আর বসে থাকে নাই, অশান্তির আগুন কলিজার মধ্যে নিয়ে দাও দাও করে বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে যখন 2 হাত বাড়ায় দাঁড়িয়ে গেল, আল্লাহ বলে রক্ত দেওয়া মাত্রই হাসিনার পতন শুরু হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো আবু সাঈদের খবর কি? কি ভালো? আচ্ছা, আবু সাঈদকে যখন প্রথম গুলি করলো, আবু সাঈদ কি বলছে? ও মারে বাবারে, আমার গুলি করছে রে, মারো দৌড়ে। দৌড় মারছে। আপনারা বলেন তো গুলি করার পরে আবু সাঈদ কি পিছন দিকে গেছে না সামনে গেছে? তাহলে একটা গুলি চামড়া ভেদ করে ভিতরে ঢুকলো, তাহলে তার কি হলো? ওই সামনে যায় কেন? আপনি চিন্তা করে দেখছেন, বুখারী শরীফে একটা হাদিস আছে যে আল্লাহ যাদেরকে শহীদ হিসেবে কবুল করে, শহীদের মৃত্যুটা কি রকম কষ্ট, একটা চিনি খাওয়া পিঁপড়া কামড় মারলে যেমন কষ্ট হয় তার চাইতে কম কষ্ট চিনি খাওয়া পিঁপড়া। চিনি খাওয়া পিঁপড়া বোঝেন? চিনি খাওয়া পিঁপড়া একটা না 10টা যদি আপনার কামড়ায়, আপনি মনে করবেন চুলকাই করে, চুলকাই করে, মানে ব্যথা তো নাই, চুলকানি তো 10টা কামড়াবে চুলকানি। তাহলে আবু সাঈদের শানে নবীর হাদিস যে সত্য, গুলি খাওয়ার পরে ও মারে বাবারে না কয়ে সামনে যায়, তার মানে বোঝা গেল গুলি ঢুকতেছে ঠিকই, কিন্তু ব্যথা লাগতেছে না। আবার গুলি করলো, আবার সামনে যায়, আবার গুলি যখন করলো, তখন 2 জন ছাত্র যায় আবু সাঈদকে যেই ধরলো, আবু সাঈদ টলে পড়লো, একটা শব্দ পর্যন্ত করলো না। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাতিলের বিরুদ্ধে হকের বিজয় শুরু হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই গুলি খাওয়া পর্যন্ত ওয়াতাওয়াসাবিস সবর, সে ধৈর্য ধারণ করেছে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ে হওয়ার পরে এবার প্রথম বাচ্চা হচ্ছে, আপনারা বলেন তো এমনি এমনি বাচ্চা হয়? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, কোনোদিন তো হয়নি, এবারে প্রথম, ও মারে বাবারে, এই জীবন রাখবো না রে, গলা দড়ি দিব, বিষ খাবো। মানে কষ্টের ঠেলায় কি করছে তার ঠিক নেই, গলার দড়ি দিবি, বিষ খাবি। ইতিমধ্যে দাদি নানি দৌড়ে যায় হাসতে হাসতে, দাদি নানি হাসতে হাসতে দৌড়ে দেয়, ও ধাক্কা ঘরের মধ্যে দেয়, কি করছে রে?
কই দাদি এত ব্যথা হচ্ছে, এই জীবন আর রাখবো না, গলা দড়ি দেবো, বিষ খাবো। দাদি নেন কই পাগলি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, পায়ের তলে সন্তানের জান্নাত হবি এমনি এমনি এমনি। অতা সবই সবর, ধৈর্য ধর। জোর করে নিয়ে যায় নাতনিক শোয়াই দিয়ে, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ে কপালে দিচ্ছে আর বলতেছে অতা সবই সবর, ধৈর্য ধর। ওই করি এই তুই তো ওরে ওরে করতেছিস, এ রাস্তাতে মানুষ যাচ্ছে না? রাস্তার মানুষ যদি শোনে ওই বাড়ির একটা মেয়ে বাচ্চা হওয়ার সময় যা চিল্লি করলো, তোর লজ্জা নেই? তখন তাহলে ব্যথা হচ্ছে কি করবো? দাঁতের ওপর দাঁত দিয়ে, দাঁতের ওপর কর, দাঁতের ওপর দাঁত দিয়ে। আর দাদি নানি খালি বলতেছে ধৈর্য ধর, ধৈর্য ধর, তুই একটা সন্তানের মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। ধৈর্য ধরেছে, আর কান্দিস না। রাস্তার মানুষ শুনলে তোর দুর্নাম করবে। এখন কত কষ্ট হচ্ছে, তারপরও যখন ধৈর্য ধারণ করেছে, অতাওয়া সবই সবর। এমন সময় দাদি ইশারা করছে, ধাইমা ধাইমা, ধাত্রীমা থাকে তা চোখ টিপি মারছে। তার মানে কি? চোখ টিপি মারে, মানে আমরা ধৈর্যের ওয়াজ করে এক্সারসাইজ করছি। এই সময় মার টান, যে বাচ্চাকে টান মারছে সঙ্গে সঙ্গে মা কষ্টের যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে। সন্তান বের হয়ে মা মা বলে কাঁদতেছে, ম্যা ম্যা বলে কাঁদতেছে, কিন্তু ওই কান্নার সাউন্ড মায়ের কানে যায় না। মা বেহুশ অবস্থায় আছে। সন্তানকে গোসল করায়া যখন ধাত্রী ওই সন্তানকে দাদি নানির হাতে দেয়, দাদি নানি আস্তে করে মায়ের বুকের উপরে সন্তানকে রাইখা দেয়। যেই মাত্র সন্তান মায়ের বুকের উপরে, মায়ের কলিজার উপরে যখন সন্তানের দেহের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পাইছে, মা হুঁশ ফিরে পাইয়া সন্তানকে এক নজর দেখে ওই সন্তানকে মুখের কাছে নিয়ে এসে জিহ্বা বের করে যখন চুমা খায়, দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, একে লাত্তি মারে ফেলে দে, আরে চুমা খাস না। মা তখন বলে, দাদি গো, প্রসব কষ্ট সহ্য করার পরে এমন একটা নিয়ামত পাইছি, এই নিয়ামতের চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট ভুলে গেছি। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত নেওয়ার জন্যে, আল্লাহর কোরআনের আন্দোলন করার জন্যে এই বাংলাদেশে অনেক মুসলমান প্রসব ব্যথার মতন কষ্ট সহ্য করছে। ধরে কোন কথা ঠিক কিনা? এত কষ্ট সহ্য করার পরে যদি আল্লাহর কোরআনকে আমরা আগামীতে সংসদে দেখতে পাই, এই কোরআন মোতাবেক বাংলার মুসলমান চলবে। আর যারা কষ্ট করেছে তারা সব কষ্ট প্রসব ব্যথার মতন ভুলে যাবে। এই জন্যে গোটা বাংলাদেশ ওয়াজ করে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সবাইকে দেখাচ্ছে, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, এই কোরআনের বাংলা দেশ আল্লাহ যেন কবুল করে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা দেখেছি ছোটবেলায়। আপনারা যারা দেখছেন আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কেমন মানুষ ছিলেন? খালি ভালো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কেমন ছিলেন, মোস্তাফিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি বললেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন হযরত ওমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। 4 বছর তিনি বাংলাদেশে আল্লাহ তাকে ক্ষমতায় রাখছিলেন। কয় বছর? এই 4 বছর তিনি দেশকে কোথায় নিয়ে গেছিলেন আপনারা জানেন? যারা জানেন তারা বলবেন কোথায় নিয়ে গেছিলেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তার ভাঙ্গা সুটকেসের মধ্যে জায়নামাজ, আল্লাহর কোরআন পাওয়া গেল। ধর্ম নিরপেক্ষকে বাদ দিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলেন। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলামের মূল মন্ত্র নিয়ে তিনি বাংলাদেশকে শাসন করলেন। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোদিন বলেছেন রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? এ কথা কোনোদিন বলছেন? কথা কন না কেন ভাই, বলছেন? আচ্ছা, খালেদা জিয়া কোনোদিন বলছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? এরা কোনোদিন বলছে? আচ্ছা, তারেক জিয়ার মুখে কোনোদিন শুনছেন এরা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? কোনোদিন শুনছেন? তাহলে জিয়াউর রহমান কয় না, খালেদা জিয়া কয় না, তারেক জিয়া কয় না, এই শালা পাংশা পুটিরা কোত্থেকে বার হলো? এই পাংশা পুটিরা না, জিয়াউর রহমান উনি প্রধানমন্ত্রী বানাচ্ছিল একজন চিহ্নিত রাজাকার শাহজিজকে। যারা মুরব্বী আছেন চিন্তা করেন, শাহজিদুর রহমান প্রধানমন্ত্রী হলেন একটা রাজাকার। আর খালেদা জিয়া 91 সালে যাকে প্রেসিডেন্ট বানালো
আব্দুর রহমান বিশ্বাস ওই চিহ্নিত রাজাকার। তাহলে খালেদা যে প্রেসিডেন্ট বানালো রাজাকারকে? খালেদা জীবনে রাজাকার রাজাকার শব্দ উচ্চারণ করেনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেনি, তারেক জিয়া আজ পর্যন্ত যতই ভাষণ দেখ এই রাজাকার শব্দ কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করেনি। আর এই সারা চামচারা চামচার বাচ্চা চামচারা, নেতার যোগ্যতা নাই, এরা বলে রাজাকার। এই মুহূর্তে বাংলা স্যার, বাংলা কেন ছাড়া লাগবে? বাংলা থাকতে দিব না? কিসের ফখরুল? বলে কোয়ার টাইম আছে আমার। এটা শেষে বললাম কথা সবিল হক, হক কথাটা বলা লাগবে, এই জন্য বলে দিলাম। আমার কথা কি বুঝলেন? আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কলিজার থেকে বেশি ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক জিয়াকে ভালোবাসি। ধরে কার কথা হয়েছে? আর তোমরা সব সুচাপুটি হয়েছ, কি বললে কি বলো, কথা ভাষা ঠিক নাই, বক্তব্যের ঠিক নাই, লেখাপড়া নাই, সব মূর্খ নেতা। জিয়াউর রহমানকে আদর্শ বুকে নিয়ে রাজনীতি করো, আল্লাহর কোরআনের শাসন চালু হবে। ধরে কার কথা ঠিক? যারা ভাঙ্গা সুটকেসের মধ্যে কোরআন পাওয়া গেছে, জায়নামাজ পাওয়া গেছে, একটা ওয়াক্ত নামাজ যে জীবনে কাজা করেনি। আপনি সাতমাথা থেকে মহাস্থানে হেঁটে যাচ্ছেন, জিয়াউর রহমান ডিসিএসপি যারা হাঁটতে হাঁটতে সব পাতলা পায়খানা শুরু হচ্ছে, আর উনি খেলে মাছ মাছ করে যাচ্ছে। গোকুল যখন আইছে আসরের আজান দিল, উনি তখন কি করছেন? আজান শোনার সাথে সাথে মসজিদে এসে জুতা খুলে মসজিদে গিয়ে তিনি সুন্নতের নিয়ত করলেন। সবাই চিন্তা করলো, কে রে অজু? তার মানে বোঝা গেল উনি সর্ব অবস্থায় অজু অবস্থায় ছিলেন। জোরে খান সুবহানাল্লাহ। এমন একটা মানুষের নামে দল করো আর তোমাকে দলের কোনো নীতি নাই। জামাত বিএনপি একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন চেষ্টা করেছে। ধরে কোন কথা ঠিক না? আমি জামাতকেও বলবো, আমি জামাতকে বলবো, বিএনপি জামাতকে যে সুযোগ দিছে, জিয়াউর রহমানই তো বাংলাদেশের জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিছে। ধরে কোন কথা ঠিক না? খালেদা জিয়াই তো জামাত ইসলামকে তাদের দুটো মন্ত্রী বানাচ্ছে। এখন তোমরা ভিন্ন হয়ে যা ইচ্ছা তাই বলতে পারো না। বিএনপিকেও বলবো, তোমরা ভিন্ন হয়ে যা ইচ্ছা তাই বলো না। মিলেমিশে আমরা রাষ্ট্র চালাবো, হাসিনা যেন আর ফিরে আসতে না পারে। এই 13ই নভেম্বর হাসিনা স্বপ্ন দেখিস, আজকে হচ্ছে 10 তারিখ, 13 তারিখে কি যেন একটা করবি, তাহলে ঢুকে দেখ, চাপা ভেঙ্গে দিবি। ধরে কান কথা হায় হায় রে, সব আবার আসবে যাচ্ছে। আবার এরকে 5ই আগস্টের কথা মনে নেই, আবার আসবে হচ্ছে না। আমরা সবাই মিলেমিশে থাকবো, আমাদের মধ্যে কোনো ফেতনা চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা আজকের মাহফিল আমাদের সকলার হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরের ঘরে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যে মানুষটা আমার বাড়িতে গিয়া আজকের মাহফিলের দাওয়াত দিয়েছিল, দাওয়াত দেওয়ার কিছুদিন পরে লোকটা অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্দুল হাই বাচ্চু চাচার কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিল করতে আসার পর থেকে আমার চোখের কোণায় পানি জমেছিল। যে মানুষটা বড় আশা করে আমাকে দাওয়াত দিল, আজকে সেই মানুষটার দুনিয়াতে নাই। ও মাবুদ, মেহেরবানি করে তার জন্য প্রাণ খুলে দোয়া করি। লোকটা অত্যন্ত ভালো ছিল, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো। হাদিস সাহেবদের কবুল করো।
করো, মুরব্বীদের কবুল করো, যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো, কচি কাঁচা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমি বড় অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত আল্লাহ দান করে দাও। আল্লাহ এই গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা থেকে যারা কোরআনের হাফেজা বের হচ্ছে তাদেরকে আবিদা সালেহা মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যারা দান করে গেল, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন এরা লাগাতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আল্লাহ যুবকদেরকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা আমার গোটা বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ শুনবো না, আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতে পারবো এমন দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়ে দাও। বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, ফিলিস্তিন গাজার মুসলমানকে আল্লাহ তুমি রক্ষা করো, পৃথিবীর যত জায়গায় মুসলমান বিপদে আছে সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি খাস করে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।